বলবে আমার মেয়ে দেখে এমন করেছে? না 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 না, ও আমার মেয়ে। আমি আমার মেয়েকে মানুষ করতে পারিনি। তোরা তোরা তুই কি করলি মা? তুই কি করলি? কি করলি তোরা? হ্যালো শৈবাল ভাই, নোরা, তুমি? শৈবাল ভাই একটা কথা ছিল। হ্যাঁ, কি কথা বলো? ভাইয়া, আপু তো চলে গেছে। চলে গেছে মানে? বাসা থেকে বেরিয়ে গেছে। কেন? আজকে আপুর এঙ্গেজমেন্ট ছিল, কাল রাতে চিঠি লিখে বাসা থেকে পালিয়ে গেছে। লিখেছে ও নাকি কাকে ভালোবাসে। আপনি কি তাকে চেনেন? আপনি কি জানেন আপু কার কাছে গেছে? হ্যালো হ্যালো, শৈবাল ভাইয়া, হ্যাঁ, প্লিজ হেল্প করেন। বাবা মা কিন্তু খুব চিন্তা করছে। আপনি কি জানেন আপু কোথায় গেছে? আমি জানি না নোরা। প্লিজ শৈবাল ভাই, আপনি আপুর বেস্ট ফ্রেন্ড, আপনি বলতে পারবেন। প্লিজ শৈবাল ভাই, আমি জানি আপনি জানেন। আপু তো আপনার সাথেই রিহার্সেলে যায়। আপনি তো আপুর সাথে মাঝে মাঝে দেখা করতে আসেন। আপনি তো আপুর বেস্ট ফ্রেন্ড, আপনি বলতে পারবেন ভাই। নোরা, আমি সত্যি জানি না। মা, নোরা ফোন করেছিল। ও বললো যে গতকাল রাতে নাকি তোরা বাসা ছেড়ে পালিয়ে গেছে। তোরা তোরা নাজিম নামে একটা ছেলেকে ভালোবাসে, ওর কাছে নাকি চলে গেছে। কিন্তু বিশ্বাস করো না, আমি একটু কষ্ট পাইনি, একটু না। আমি ঠিক আছি, অনেক খুশি। আমি অনেক খুশি, সত্যি মা। মা, 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 মা।
রান্না করেছো? হ্যাঁ। কেন বাবা? তোমাকে তো আমি বলেছি বাইরে থেকে খাবার নিয়ে আসবো, তোমাকে রান্না করার দরকার নেই। না, 2 দিন পরে এটা আমার নিজের সংসার হবে, আমি সব নিজের হাতে করব। খাও। বাহ, জানো, আমি আমার বাবার বাড়িতে কোনো দিন রান্না করিনি, আজই ফার্স্ট। তাই? এটা খাওয়া যাবে তো? যাবে, খেয়ে দেখো। দাঁড়াও। ঠিক আছে। খাওয়া যাবে, কারণ এটা তুমি রান্না করেছো। কেন? কারণ তোমার এই রান্নার মধ্যেও ভালোবাসা আছে। ওয়েল সেড। একবার খেলে পানিতে পড়ে, নাও আবার খাও। থ্যাংক ইউ। আর দিব না। এটা আমার। মা, যাবো। কি ব্যাপার? আমি আজকে তোমার সাথে ঘুমাবো। আয়। কি হলো আজকে হঠাৎ তোর আমার কাছে ঘুমাতে ইচ্ছে হলো কেন? এমনি। আচ্ছা মা, ছোটবেলায় তুমি কি করে ঘুম পাড়াতে আমাকে? তুই কি ঘুমাতে চাইতি? খুব দুষ্টু ছিলি। তোকে ঘুম পাড়াতে আমার কি যে কষ্ট হতো। কেন, আমি কি করতাম? ঘুম পাড়ানি গান শোনাতে শোনাতে তারপর তুই ঘুমাতি। মা, আজ একটা ঘুম পাড়ানি গান শোনাবে? সে কি রে, এই বয়সে তুই ঘুম পাড়ানি গান শুনে ঘুমাবি? কি আশ্চর্য, মার কাছে ছেলে কখনো বড় হয় নাকি? আমি যত বড় হয়ে যাই না কেন তোমার কোল চাপতে পারবো? শোনাও না প্লিজ। আচ্ছা আচ্ছা ঠিক আছে। মাসে পিসে মন্দির বাড়ি এসো, খাট নেই পলং নেই বাবুর চোখে বসো, বাটা ভরে পান দেবো গাল ভরে খেও, বাবুর চোখে ঘুম নেই ঘুম দিয়েছিও।
কোথায় যাচ্ছি? সারপ্রাইজ। বিয়ে করবো তো, তাই না? এখন তো বলা যাবে না। বলো না প্লিজ। সারপ্রাইজ আগে থেকে বলে দিলে তো সারপ্রাইজ থাকে না। আই গেস বিয়ে না, না? কেন? বিয়ে তো হতেও পারে। না, তুমি তো বলেছিলে বিয়ে অনেক আয়োজন করে করবে। বাবা, তুমি তো অনেক ট্যালেন্ট আছো। তবে না, আমি কে? আমি তোকে কারো হাতে তুলে দিতে চাই। মানে কারো হাতে তুলে দিতে চাই মানে? তুমি কি কি ইঙ্গিত করছো? মৃত্যু? এসব আবল তাবল চিন্তা তুমি কেন করছো মা? তোমার কি হয়েছে আমাকে বলো তো, কি হয়েছে বলো তো। কিছু হয়নি। তাহলে এসব কথা কেন বলছো মা? আর প্লিজ মা, এইসব আজেবাজে চিন্তা না মাথা থেকে বাদ দাও। আমার চোখে এখনো ভাসে তুই সারাক্ষণ আমার আঁচলে আঁচলে ঘুরতিস। আমি রান্না করতাম, ঘরের কাজ করতাম, আর তুই সবসময় আমার সাথে সাথে। যা কিছু হতো আমাকে না বলা পর্যন্ত তোর ঘুম আসতো না। মা, কে বলেছে আমি তোমার সেই ছোট্ট শৈবালটি আছি? সত্যি। কি ব্যাপার এখানে শুনলাম যে? মামা, এখানে সারপ্রাইজ নেবে না? তো এখানে নামবো কেন? না নামলে কি করে বুঝবে সারপ্রাইজটা কি হবে? এখানে রাস্তার মাঝখানে। তোমার কি ধারণা তোমাকে আমি এখানে কেন নিয়ে এসেছি? সারপ্রাইজ দিতে। তো রাস্তার মাঝখানে কেন? কি জানি, আমি তো জানি না, বলো না কেন। তোমাকে আমি একটা হিসেব বুঝিয়ে দিতে চাই। কি? ওই শোনোনি, মানুষ বিপদে পড়লে বলে তুমি আমাকে মাঝ রাস্তায় ফেলে দিলে। শুনেছি। আমি সত্যি সত্যি তোমাকে মাঝ রাস্তায় ফেলে দিতে এসেছি। কেমন দুষ্টামি? এটা দুষ্টামি না। মানে আমি তোমাকে বিয়ে করছি না। কি বলো তুমি এসব? আমি একটা চ্যালেঞ্জ নিয়েছিলাম। কি বলো? জয় হয়েছে, বাস শেষ, গেম ইজ ওভার। কি বলছো তুমি এসব? তোমাকে আমি প্রথম দেখার পর থেকেই তোমার প্রতি আমার কেমন যেন একটা কৌতূহল ছিল, কিন্তু তুমি আমাকে ডিনাই করেছো, পাত্তা দাওনি। আর ওদিকে শৈবালের অহংকার তোমাকে নিয়ে, সব মিলিয়েই তোমাকে জয় করার খুব ইচ্ছে ছিল এবং তোমাকে আমি জয় করেছি। যেহেতু তোমাকে জয় করেছি, সেহেতু এখন এই মুহূর্তে তোমাকে আমি ছুঁড়ে ফেলে দেবো। আর এক গেম আমি দুইবার খেলি না। তো জঘন্য। জঘন্য না, আমি প্লেয়ার। তোমাকে জয় করলাম, দুদিন অলিখিত সংসার করলাম, এখন গুড বাই।
তুমি ধ্বংস হয়ে যাবে। তুমি ধ্বংস হবেই, কারণ তুমি মানুষ না, তুমি অমানুষ। তুই কি নাজিম সাহেবের প্রেমে পড়ে গেছিস? এসব কি ধরনের প্রশ্ন শৈবাল? আমি হ্যাঁ কিংবা না শুনতে চাই। না। মিথ্যে বলছিস? হ্যাঁ, মিথ্যে বলছি। আর প্রেমে পড়লে তোর কি? না, আমার কিছু না, কিন্তু সত্যি বলার জন্য ধন্যবাদ। তুই একদিন কাঁদবি, আমার কাছে এসেই কাঁদবি। প্রয়োজন হবে না। প্রয়োজন হবে। Yes! I own the game! I own the game! তুমি? বাবা, আমার অনেক বড় ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দাও প্লিজ। না, তোমার কোনো ভুল হয়নি। ভুল করেছিলাম আমরাই। তোমরা ভুল করেছিলে? হ্যাঁ, আমরা ভেবেছিলাম আমাদের দুই মেয়ে, কিন্তু আসলে আমাদের এক মেয়ে। বাবা, আর এক মেয়ে আমাদের কোনো দিন ছিল না। বাবা, আমাকে মাফ করে দাও বাবা, আমি সরি বাবা, প্লিজ সরি। বাবা, মা প্লিজ আমাকে ক্ষমা করে দাও মা, আমি সরি, আমাকে ক্ষমা করে দাও মা প্লিজ। তুমি এ বাড়ি থেকে চলে যাও। তুই আমাদের সম্মান নষ্ট করেছিস, তুই চলে যা। মা প্লিজ, মা আমাকে এভাবে বলো না, আমি এখানে থাকবো। তোমরা যতদিন পর্যন্ত আমাকে ক্ষমা না করো, আমি ততদিন তোমাদের কাছে ক্ষমা চাবো। মা প্লিজ, প্লিজ মা, ক্ষমা করে দাও। না, আমার এ বাড়িতে তোমার কোনো স্থান নেই। বাবা, বাবা, আমি তো তোমাদের মেয়ে বাবা, আমি আমার ভুল স্বীকার করছি। আমাকে ভুল করলে আমি তোমাকে ক্ষমা করে দিতাম, কিন্তু তুমি তো ভুল করনি। তুমি প্রতারণা করেছো। ভুলের ক্ষমা আছে, কিন্তু প্রতারণার কোনো ক্ষমা নেই। বাবা প্লিজ, প্লিজ বাবা। বাবা বলার অধিকারও তুমি হারিয়ে ফেলেছো। আমি সত্যি চলে যাব বাবা? হ্যাঁ,
ক্ষমা করে দিলে হতো না? না, ওর কোনো ক্ষমা নেই। তাহলে কাঁদছো কেন? আমি তো কাঁদছি না। আকাশ সমান ভালোবাসা, তবু আকাশ দূরে থেকে জীবন যায়। আকাশ সমান ভালোবাসা, তবু আকাশ দূরে থেকে জীবন যায়। কষ্টগুলো ঝুনাক পোকার মতো আকাশ জুড়ে থেকে থেকে চলে। সে জলে নিভে জলে নিভে 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 জলে, সে জলে নিভে জলে নিভে 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 জলে। স্বপ্নগুলো ও স্বপ্নগুলো জোনাক পোকা মিটি মিটি জলে। স্বপ্নে স্বপ্নে মিলে মিলে অনেক কথাই বলে। হ্যালো, তোরা তুই কোথায় আছিস? আজ ঠিক আছে, আমি আসছি। কিরে, তো তোর নতুন সংসার কেমন চলছে? চুপ করে আছিস কেন, বল। আমার কপালে সংসার নেই। তুই কি আমার সাথে যোগ করছিস? না, তো নাজিম সাহেব কেমন আছে? তোরা কি হয়েছে? তোরা কি হয়েছে? নাজিম আমাকে বিয়ে করেনি। কেন? সে একটা গেম খেলেছে, আমাকে জয় করার ইচ্ছা ছিল, জয় করে ছুঁড়ে ফেলে গেছে। এটাই তার আনন্দ। আমাকে বাড়ি থেকে বের করে ছেড়েছে। আর তুই একটা ফ্যাক্টর ছিলি। কিরকম? তোর সঙ্গে আমার ঘনিষ্ঠতা, সে কারণে তোর কাছ থেকে আমাকে সরিয়ে নেওয়া তার একটা চ্যালেঞ্জ ছিল। কিন্তু কিন্তু তুই তো আমাকে ভালোবাসছিস না। কিছু জানি না, শুধু জানি নাজিমকে বিশ্বাস করে ঠকেছি। কেন? সে না অনেক নাইস পার্সন, বিগ হার্টেড পার্সন। আমি তাকে অপমান করেছিলাম বলে তুই আমাকে ধিক্কার দিয়েছিস। ঠিক ছিলি, আমি আমি তোকে বলেছিলাম যে লোকটাকে আমরা মুখোশ পড়া মনে হয়। বাসে গেছিলি? গিয়েছিলাম, থাকতে পারিনি, বাবা বের করে দিয়েছে।
তুই কোথায় যাচ্ছিস? জানি না। জানি না মানে? এই শহর ছেড়ে চলে যাচ্ছি। এই শহরটাকে আর আপন মনে হচ্ছে না। কি বলছিস এসব? কেন? আমি কখনো তোর মুখোমুখি হতে চাইনি, তাই ভাবলাম এই শহরটা ছেড়ে চলে যাই। কিন্তু তুই যখন ফোন দিলি, কেন যেন না এসে পারলাম না। তো কি হয়েছে? কিছু না। আমার দিকে তাকিয়ে বল। বললাম না কিছু হয়নি। আমাকে তোর খারাপ মনে হচ্ছে? না। তাহলে এমনি আসি। এই শহরের কি মায়া, আমি চাইলেও ছাড়তে পারলাম না। যে শহরের বুকে শুয়ে আছে আমার মা, বাতাসে ছড়িয়ে আছে মৃত ভালোবাসার দীর্ঘশ্বাস, সে শহর আমার খুব আপন, আপনই কষ্ট দেয়। তাই বলে আপনকে তো আর পর করা যায় না। আমি ফিরছি। রিক্সাটা করান তো। শৈবাল, তুই এখানে? আমি জানতাম তুই ফিরে আসবি, সেজন্য আমি তোর বাসায় এসেছিলাম। এসে দেখি দরজা তালা বন্ধ। আন্টি কোথায়? কি রে, কথা বলছিস না কেন? আন্টি কোথায়? মার নেই। ঠিকানা বদলেছে। মানে? তার ছেলে একটা মেয়েকে ভালোবাসত। সে মেয়েটা তার ছেলেকে একা করে অনেক দূরে চলে গিয়েছিল। সেই কষ্টটা তার ছেলের থেকে তার মায়ের বুকে বেশি বেঁধেছে। এই জন্য অভিমানে চলে গেছে। I'm sorry. I'm really sorry. শৈবাল, মা, কাঁদছিস কেন বাবা? তুমি তুমি আমাকে ছেড়ে কেন চলে গেলে মা? তোর বোকা ছেলে, মা কখনো সন্তানদের ছেড়ে চলে যায় না। তুমি কেন চলে গেলে মা? শোন, মা সবসময় সন্তানদের পাশে ছায়ার মতো থাকে। অন্যদের কাছে হয়তো আমি মৃত, কিন্তু ছেলের কাছে না। এই যে আমি তোর কাছে এলাম, সব সময় আসবো।
তোর পাশে পাশেই থাকবো। সত্যি? আসলে মানুষ খুব সহজে যা পায় তা মহামূল্যবান হলেও তা পায়ে ঠেলে বেড়ায়। আমিও তোকে অবহেলা করেছি, তোর ভালোবাসাকে দূরে ঠেলেছি। হয়তো এই কারণেই আমিও প্রতারিত হয়েছি। তোর ভালোবাসা আমি টের পাইনি, আমি বুঝতে পারিনি এর গভীরতা। আমি ছুটেছি মরীচিকার পিছনে, কেবলই ছুটেছি। দূর থেকে দেখতে সুন্দর, কাছে গিয়ে দেখি নাই। আবার যে শাপলা আমার চোখের সামনেই ফুটেছিল তা আমি ধরতে যাইনি, ছুঁয়েও দেখিনি। আবার ভাবিস না এইসব কথা আমি বলছি কারণ আমার যাওয়ার কোনো জায়গা নেই। নাজিম সাহেব আমার সঙ্গে প্রতারণা করেছেন, তাই এগুলো আমার উপলব্ধি। আমার মা তোকে তার ছেলের বউ হিসেবে চেয়েছিল। তোর হাতে আমাকে তুলে দিতে চেয়েছিল, কিন্তু পারেনি। আমি আর তোকে কোনোদিন ভালোবাসতে পারবো না, কারণ এখন তোকে ঠকানো হবে। আমি সারা জীবন একজনকেই ভালোবেসেছি, ওই একজনকেই ভালোবাসবো। তোর আমার মাটা না অনেক কষ্ট নিয়ে মারা গেছে। আমি আমার মায়ের কষ্ট দূর করতে চাই। প্লিজ আমাকে একটু হেল্প কর না। আর কিছু না পারিস তুই আগের মতো অভিনয় কর। অ্যাটলিস্ট ওটা দেখে হয়তো মা শান্তি পাবে। জীবিত মানুষ হয়তো অভিনয় দেখে বুঝতে পারে না, কিন্তু মৃত মানুষ পারে। তাহলে তুই আমাকে সত্যি সত্যি বিয়ে কর। না, তোরা একবার ভেবে বলতো, তুই আমার কাছে ফিরে এলি কেন? অন্য কোথাও তো যেতে পারতি না? কিন্তু তুই চাইলেও পারবি না। কেন? কারণ তুই তোর নিজের অজান্তে আমাকে ভালোবাসিস। না, আমি তোর চোখে আমার জন্য ভালোবাসা দেখেছি। না, তোরা মানুষ চিনতে তুই ভুল করিস,
আমি না, দেখিসনি নাজিমকে কিন্তু আমি ঠিকই চেনেছিলাম। তুই আমাকে ভালোবাসিস। হয়তো, কিন্তু আমি এখন হ্যাঁ বলে তোকে ঠকাতে পারবো না। আমি ঠকবো না তোরা। তুই হয়তো না বুঝে নাজিমের মোহে পড়েছিলি, কিন্তু তোর জীবনে প্রেম আসবে আমার হাত ধরে। একবার ছুঁয়ে দেখ। না, হ্যাঁ, স্বপ্নগুলো জোনাক পোকা মিটি মিটি জলে, স্বপ্নে স্বপ্নে মিলে মিলে অনেক কথাই বলে। স্বপ্নগুলো জোনাক পোকা মিটি মিটি জলে, স্বপ্নে স্বপ্নে